আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনারা সবাই জানেন যে ব্রাজিল আগামী মাসে দুইটা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, যেখানে তারা আগামী মাসের 5 তারিখ চিলির বিপক্ষে এবং আগামী মাসের 10 তারিখ তারা বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে। ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল এই মাসেই তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে, যে স্কোয়াডটা নিয়ে তারা আগামী মাসে দুইটা ম্যাচ খেলতে যাবে। এখন এই স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে এটা নিয়ে কিন্তু অনেকে আপনাদেরকে অনেক ধরনের তথ্য দিতেছে। অনেকে বলতেছে এই মাসের 26 তারিখ ব্রাজিল তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে, এমন ধরনের একটা তথ্য আপনাদেরকে দিতেছে। বাট এটা নিয়ে কিন্তু আমি আমার কমিউনিটি ট্যাবে এবং ফেসবুকে পোস্ট করেছিলাম যে ব্রাজিল তাদের 2026 বিশ্বকাপের লাস্ট যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য 26 তারিখ যে দলটা ঘোষণা করা হবে এটা এক ধরনের গুজব, এটা কোনো অফিসিয়ালি নিউজ না। আমি এমন ধরনের একটা তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমি বলেছি যে সিবিএফ এর কোনো ওয়েবসাইট থেকে এমন ধরনের কোনো আপডেট আসেনি যে ব্রাজিল ফুটবল ফেডারেশন বলেছে 26 তারিখ দলটা ঘোষণা করা হবে। অর্থাৎ ব্রাজিল যখন তাদের স্কোয়াডটা ঘোষণা করবে এটার আপডেটটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন সিবিএফ এর ওয়েবসাইটে। সিবিএফ এর ওয়েবসাইটে পেলে আপনি এটাকে অথেন্টিক মনে করবেন। আদার্স যে সোর্স গুলা রয়েছে ওইখান থেকে আপনি যখন ব্রাজিলের ভিতরের খবরটা বের করতে চাইবেন তাহলে এগুলা কিন্তু অথেন্টিক হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল যে 2026 বিশ্বকাপের লাস্ট দুইটা ম্যাচ খেলতে যাবে ওই দুইটা ম্যাচের জন্য এক্স্যাক্টলি 26 তারিখে দলটা ঘোষণা করবে কি করবে না এটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। লাইভ প্রুফ দেখানোর পরে আপনারাই ডিসাইড করে নেবেন 2026 বিশ্বকাপের কোয়ালিফায়ার সর্বশেষ লাস্ট যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য এই মাসে 26 তারিখ তাদের দলটা ঘোষণা করবে কিনা। তো প্রথমত আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমরা ডাইরেক্টলি সিবিএফ এর ওয়েবসাইটে চলে যাব। ওইখানে গিয়ে দেখবো এক্স্যাক্টলি সিবিএফ থেকে এমন ধরনের কোন নিউজ পাবলিশ হয়েছে কিনা। আমরা কিন্তু সেই জিনিসটা দেখবো। যদি পাবলিশ হয় আপনারা তো ডাইরেক্টলি দেখতে পারবেন, না পাবলিশ হলেও ডাইরেক্ট দেখতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে প্রুফটা দেখানোর জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব? আমরা সরাসরি চলে যাব সিবিএফ এর ওয়েবসাইটে। ওইখানে গেলে আপনারা অথেন্টিক জিনিসটা দেখতে পারবেন। আমরা এখন সরাসরি সিবিএফ এর ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো আমরা যখন প্রবেশ করলাম তখন কিন্তু আমরা এখানে দেখতেছি যে এগুলো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। সো আমাদেরকে কি করতে হবে? এগুলো একটু ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে আমরা বাংলা করে নিই। ওকে, ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে ডাইরেক্টলি ব্রাজিলের যে নিউজগুলা রয়েছে এই নিউজগুলা দেখতে হবে। এই জন্য আমাদেরকে ব্রাজিল জাতীয় দলের যে অপশনটা সেটাতে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করলাম। অলরেডি আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো সর্বপ্রথম যে নিউজটা সেটা আমরা একটু পরে দেখি। এখান থেকে 16 মিনিট আগে যে নিউজটা আমরা পাইছি সেই জিনিসটা একটু পরে দেখি। নেশনস কাপের জন্য ডাক পেয়েছে ফুল টাচ দল, এটা হচ্ছে ফার্স্ট যে নিউজটা সেটা। পরবর্তীতে যে নিউজটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এই সোমবার অনূর্ধ্ব-20 দল প্যারাগুয়ের মুখোমুখি হবে, মানে ব্রাজিল, যেটা অলরেডি গতকালকে কিন্তু হয়ে গেছে। আমরা যখন ভিডিওটা মেক করতেছিলাম তখন কিন্তু ওই ম্যাচের আগ মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা মেক করছি। পরবর্তীতে যেই নিউজটা আছে সেটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের জন্য অনূর্ধ্ব-20 দলের প্রস্তুতি সম্পর্কে ওটাবিওর মন্তব্য করেছেন। এখানেও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারি নাই, প্রায় 20 ঘন্টা আগে কিন্তু নিউজটা আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারি নাই। ব্রাজিলের যেই স্কোয়াড ঘোষণার নিউজটা সেই নিউজটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারি নাই। এরপরে যে নিউজটা সেটা হচ্ছে 21 ঘন্টা আগে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অনূর্ধ্ব-20 দল তাদের শেষ প্রশিক্ষণের অধিবেশনটি সম্পন্ন করেছেন। এখনো কিন্তু আমরা পাই নাই। এর আগের নিউজটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে গাব্রিয়েল কারবাহাল বলেছেন যে তিনি অনূর্ধ্ব-20 দলের হয়ে 10 নম্বর জার্সি পরতে পেরে সম্মানিত বোধ করেছেন। এরপরে আগের যে নিউজটা সেটা হচ্ছে একদিন আগে, যেখানে অনূর্ধ্ব-20 জাতীয় দলে আপনাকে বাবার দিবসের শুভেচ্ছা, এমন ধরনের একটা টাইটেল আপনারা দেখতে পাইতেছেন। এইখান থেকে 2 দিন আগে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো যে মারিও জাগালো চিরন্তন ওল্ড উলফ এই শনিবার 94 বছরে পা রাখতেন। মারিও জাগালো, যিনি কিনা ব্রাজিলের 4টা বিশ্বকাপের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। 2টা বিশ্বকাপে তিনি প্লেয়ার হিসেবে খেলেছেন, একটাতে কোচ হিসেবে, এবং সর্বশেষ ব্রাজিল যে বিশ্বকাপটা জিতেছে ওই বিশ্বকাপে কিন্তু তিনি কোচিং স্টাফে ছিলেন। অবশ্যই তিনি মারা গেছেন। সো তার ছবিটা দেখে অবশ্যই খারাপ লাগতেছে। যিনি কিনা ব্রাজিলের 4টা বিশ্বকাপে অবদান রাখছেন সেই সবাইকে ছেড়ে চলে গেছে, আপনারা সবাই জানেন। আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা এর আগের নিউজটা দেখি তাহলে দেখতে পারবো যে ট্রাই ডিফেন্ডার বেটো 86 বছরে পা রেখেছেন, এমন ধরনের একটা নিউজ। তো এভাবে করতে 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 আপনি যদি বিগত 7 দিনের নিউজগুলা দেখেন তাহলে কিন্তু কোথাও দেখতে পারবেন না যে ব্রাজিলের ওয়েবসাইটে তারা লিখেছে, মানে
সিবিএফ এর ওয়েবসাইটে তারা লিখেছে যে এই যে সামনের যে 26 তারিখটা রয়েছে এই 26 তারিখে দলটা ঘোষণা করবে। এখানে কিন্তু কোনো ধরনের আপডেট নাই। সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি সিবিএফ থেকে এমন ধরনের কোনো আপডেটই না আসে, তাহলে যারা বলতেছে 2026 বিশ্বকাপের লাস্ট দুইটা কোয়ালিফায়ারের জন্য এই মাসে 26 তারিখ দলটা ঘোষণা করবে, তাহলে তারা কোথায় পেয়েছে? দেখুন, আপনারা হয়তো এই জিনিসটা ভাবতেছেন, ভাই যা রটে তার কিছুটা হলেও তো ঘটে, তাই না? আপনারা এমনটা ভাবতেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা আমিও মানতেছি। দেখুন, এই নিউজটা যেখান থেকে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে গ্লোবো স্পোর্টস। গ্লোবো স্পোর্টস বলছে যে এই মাসের 26 তারিখ ব্রাজিল তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে। দেখুন, আমি গ্লোবো স্পোর্টসে ঢুকেও আপনাদেরকে কিন্তু প্রুফটা দেখাবো। এর আগে আমি আপনাদের কিছু কথাবার্তা বলে নিই। দেখুন, গ্লোবো স্পোর্টস যে কথাটা বলেছে সেটা হচ্ছে এই মঙ্গলবার, অর্থাৎ আজকে তো মঙ্গলবার, এই মঙ্গলবার ব্রাজিলে এসে পৌঁছবে কোচ কার্লো আনচেলত্তি এবং এই মাসের 26 তারিখে হয়তোবা সে তার দলটা ঘোষণা করে দিতে পারে, যেটা তার একটা সম্ভাবনার কথা বলেছে। তো এই সম্ভাবনাটাকে অনেকেই বলতেছে যে এটা অথেন্টিক সোর্স, অথেন্টিক নিউজ। তারা একেবারে অথেন্টিক নিউজ দিয়ে দিয়েছে যে কার্লো আনচেলত্তি বলে দিয়েছে এই মাসের 26 তারিখে সে তার দলটা ঘোষণা করবে। বাট এইখানে কিন্তু কোনো অফিসিয়ালি নিউজ কিন্তু তারা দেয় নাই, অর্থাৎ এটা যে অফিসিয়ালি তারা কিন্তু এটা উল্লেখ করে নাই। আপনাদেরকে প্রুফটাও দেখিয়ে দিব। সো প্রুফটা দেখানোর জন্য কি করতে হবে? প্রুফটা দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গ্লোবো স্পোর্টসে চলে যেতে হবে। গ্লোবো স্পোর্টসে গেলে আমরা ওই অথেন্টিক সোর্স, অথেন্টিক নিউজটা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো। সো আমরা একটু গ্লোবো স্পোর্টসে ক্লিক করি। ওকে, আমরা এখন গ্লোবো স্পোর্টসে অলরেডি এন্ট্রি করে নিলাম, একটু লোড নিতেছে, ওয়েট। ওকে, অলরেডি কিন্তু হয়ে গেছে। সো এখানে একটু পর্তুগিজ ভাষাটা আমরা একটু ট্রান্সলেট করে নিই। ওকে, অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে ওই নিউজটা খুঁজে বের করা যে কোথায় থেকে এমন নিউজ পাবলিশ হয়েছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে কিন্তু ওই নিউজটা আমরা একটু পরে পেয়ে যাব। ওকে, আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে ব্রাজিলের যে আপডেটটা তারা দিয়েছিল ওই আপডেটের যে টাইটেলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইখান থেকে প্রায় 6 ঘন্টা আগে কিন্তু তারা নিউজটা দিয়েছে যে আনচেলত্তি ব্রাজিলে ফিরেছেন এবং সিবিএফ জাতীয় দলের ডাক পাওয়ার পরিকল্পনা করছেন, মানে এখনো কিন্তু পরিকল্পনা করছেন, এমন ধরনের একটা টাইটেল তারা দিয়েছে। সো আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে আসলে ভিতরের খবরটা কি। ওকে, ওকে, আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। ওকে, একটু ওয়েট, ট্রান্সলেট করতে একটু সময় লাগতেছে। ওকে, অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। যেখানে তারা প্রথমে লিখেছে 2 মাস পর আনচেলত্তি ব্রাজিলে ফিরেছে এবং সিবিএফ 26 তারিখ জাতীয় দলকে ডাকার পরিকল্পনা করতেছে, এমন ধরনের একটা টাইটেল দিয়েছে। আচ্ছা, আমরা একটু নিউজ গুলা পড়ে শোনাই। এখানে তারা লিখেছে ইতালিয়ান কোচ আগামী মঙ্গলবার রিও জেনেরোতে পৌঁছবেন এবং সংগঠনের সদর দপ্তরে কার্যক্রম পুনরায় শুরু করতে এবং চিলি ও বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য রবিবারের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। আচ্ছা, এইখানে তারা যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কোচ কার্লো আনচেলত্তি আজকে যে মঙ্গলবার, এই মঙ্গলবারে ব্রাজিলে আসবেন। এসেই তিনি রবিবার, আগামী যে রবিবারটা রয়েছে সম্ভবত 17 তারিখ, ওই 17 তারিখের ভিতরে তার প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা, মানে সিবিএফ এর কাছে জমা দিতে হবে। সিবিএফ এর কাছে জমা দিলে তারা এটা সরাসরি ফিফার কাছে জমা দিবে। পরবর্তীতে তারা যে জিনিসটা লিখেছে সেটা হচ্ছে ব্রাজিলের জাতীয় দল এই সপ্তাহে 2026 বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতি আবার শুরু করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ইতিমধ্যে তারা জায়গা নিশ্চিত করে গেছেন, মানে 2026 বিশ্বকাপে তারা এখন টিকিটটা নিশ্চিত করে ফেলেছেন। এই জিনিসটা তারা লিখেছেন। কার্লো আনচেলত্তি 2 মাস পর ব্রাজিলে ফিরে এসেছেন সেপ্টেম্বরের ফিফা বিশ্বকাপের বাছাইয়ের চূড়ান্ত রাউন্ডের জন্য তার কাজ আরো জোরদার করতে, অর্থাৎ এখনো তার অনেক কাজ বাকি আছে, ওই কাজগুলা তিনি এখনো করবেন, যার কারণে তিনি ব্রাজিলে চলে আসবেন। 26শে আগস্ট দল ডাক পাওয়ার কথা রয়েছে, তবে কমিউনিটি এখনো তা নিশ্চিত করেনি। আপনারা বুঝতে পারছেন এবার, মানে তারা এটাও কিন্তু অনুমান করতেছে যে 26 তারিখ দলটা ঘোষণা করা হইতে পারে, বাট এইখানে তারা কোনো অফিসিয়ালি নিউজের কথা বলেনি, তবে কমিটি এখনো তা নিশ্চিত করেনি, এই শব্দটাও কিন্তু তারা উল্লেখ করছে। সো যেখানে তারা কোনো অফিসিয়ালি কথাবার্তা বলে নাই, সেই অনুযায়ী আমরা এখনো এটাকে অফিসিয়ালি নিউজ হিসেবে ধরে নিব না। হ্যাঁ, অথবা ব্রাজিল সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য সম্ভবত 26 তারিখ দলটা ঘোষণা করতে পারে, এর আগেও করতে পারে। সো আমি যে জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করেছি সেই জিনিসটা হচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ নেই যে ব্রাজিল সামনের দুইটা ম্যাচের জন্য 26 তারিখ দলটা ঘোষণা করবে। সো আশা করি আপনারা যারা
এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছিলেন 26 তারিখ দলটা ঘোষণা করবে কি করবে না। আশা করি এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন। আর এটা নিয়ে আমি আমার কমিউনিটি ট্যাব এবং ফেসবুকে কিন্তু পোস্ট করে দিয়েছি। সো দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। আজকালকের মধ্যে কিন্তু আমরা ওই ডিসিশনটা পেয়ে যাব যে ব্রাজিল কবে তাদের দলটা ঘোষণা করবে। 17 তারিখে কিন্তু যেই লম্বা একটা লিস্ট থাকে না, প্রাথমিক লিস্ট, সেটা হতে পারে 50 জনের, সেটা হতে পারে 60 জনের, সেটা হতে পারে 40 জনের। এমন একটা তালিকা কিন্তু সিবিএফ এর কাছে তাকে জমা দিতে হবে। সিবিএফ এর কাছে জমা দিলে তারা সরাসরি ফিফার কাছে সেটা সাবমিট করে দিবে। সো আসলে আমরা এখন ওয়েট করে থাকবো যে আসলে ব্রাজিলের দলটা কবে ঘোষণা করা হবে, এই নিউজটার অফিসিয়ালি আপডেট কখন আসবে সেই জিনিসটার জন্য কিন্তু আমরা এখন ওয়েট করতেছি। সো আজকের এই ভিডিও থেকে আপনারা হয়তোবা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব ব্রাজিলের যে দুইটা ম্যাচ রয়েছে, ওই দুইটা ম্যাচের পরে তারা যে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যে আয়োজনটা করতেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।